হ্যালো বন্ধুরা, চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু কথা বলবো যা অন্য কেউ বলেননি। তাই বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য এই ভিডিওটি একবার সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, 2 দিন আগে তার গল্পে পূজ্য গুরুজি এমন একটি বিশেষ প্রতিকারের কথা বলেছেন যা তিনি আজ পর্যন্ত তার কোনো গল্পে বলেননি। পূজ্য গুরুজি বলেছিলেন যে যখন আপনার টাকার অভাব থাকে, যখন আপনি কোথাও থেকে টাকা পেতে সক্ষম হন না, যখন জীবনে চারদিক থেকে কেবল সমস্যা থাকে এবং আপনি এ থেকে মুক্তির কোনো উপায় দেখতে পান না, যখন ব্যবসা, কারখানা, চাকরি, দোকান বা অন্য কিছু কাজ করছে না এবং চারদিক থেকে ক্ষতি হচ্ছে, তখন আপনাকে কেবল একদিনের জন্য এই একটি প্রতিকার করতে হবে এবং গুরুজি বলেছিলেন যে আপনি দেখতে পাবেন আপনার জীবনে কতটা মূল্য ঘটেছে, অর্থ পাওয়ার নতুন পথ খুলে গেছে, জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে গেছে এবং আপনি সুখ এবং সমৃদ্ধি পেয়েছেন। তাই আসুন এই বিশেষ প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে তার আগে একটি অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন। মাতা লক্ষ্মী আপনার এই ভিডিওটি যে পছন্দ করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার জীবনে কখনো টাকার অভাব হতে দেবেন না। বন্ধুরা, আমরা প্রায়শই একটু বেশি খাবার রান্না করি এবং তারপরে কিছু খাবার অবশিষ্ট থাকে, শাকসবজি বা গ্রেভি প্রায়শই শেষ হয়ে যায় এবং রুটি অবশিষ্ট থাকে। পরের দিন পরিবারের সদস্যরা বা শিশুরা বাসি খাবার খেতে লজ্জা পায়। রুটি, যদি আপনার বাড়িতেও এমনটা ঘটে, তাহলে এই তথ্যটি আপনাকে অবাক করে দেবে। যদি আপনিও এমন রুটি খান, তাহলে আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এর পাশাপাশি এই ভিডিওতে আমরা এমন কিছু ভুল সম্পর্কে জানব যা আপনার বাড়ির মহিলারাও করে থাকেন। তাই আজই এটি বন্ধ করুন, না হলে পুরো ঘর ধ্বংস হয়ে যাবে। তাই সম্পূর্ণ তথ্যের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই ভুলটি কখনোই রান্নাঘরে করা উচিত নয়। এই ভুলের কারণে মা অন্নপূর্ণা আপনার পরিবারের উপর রাগ করেন, পুরো ঘর এবং পরিবার ধ্বংস হয়ে যায়, বাড়িতে দুর্যোগ আসে। বিশ্বাস করুন, শাস্ত্র অনুসারে যে ব্যক্তি রান্নাঘরে এই ভুলগুলি করে সে যে কোনো অবস্থাতেই মারা যায়। তাকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়, পুরো পরিবারকে এর পরিণতি ভোগ করতে হয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা আছে যে যে বাড়িতে মা অন্নপূর্ণা থাকেন, সেখানে সমস্ত দেবদেবী মায়ের সাথে একসাথে থাকেন। যারা এটি করেন তাদের ঘরের শস্যের ভাণ্ডার ধন সম্পদে পরিপূর্ণ। যদি কোনো ব্যক্তির রান্নাঘরে এই ভুলগুলি করা হয়, তবে এটিকে তুচ্ছ মনে করবেন না এবং এটিকে উপেক্ষা করার ভুল করবেন না। আপনার পুরো ঘর ধ্বংস হয়ে যেতে পারে। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি জীবনে সফল হতে চান, তবে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার স্বাস্থ্য ভালো থাকা এবং যদি তার শরীর সুস্থ থাকে, তবে ব্যক্তি সর্বদা তার লক্ষ্য অর্জন করতে পারে। এমন পরিস্থিতিতে শাস্ত্র অনুসারে যদি আপনার রান্নাঘর ভালো থাকে, তাহলে তার জন্য সুস্বাস্থ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি তার শরীর সুস্থ থাকে, তাহলে ব্যক্তি সর্বদা তার লক্ষ্য অর্জন করতে পারে। যদি এই ভুলগুলি না করা হয়, তাহলে মা অন্নপূর্ণা জি আপনার উপর সন্তুষ্ট হন এবং আপনাকে ধনী করেন। তাই আসুন জেনে নেওয়া যাক সেই ভুলগুলি কি কি। তবে তার আগে বন্ধুরা, আপনাদের অনুরোধ করা হচ্ছে ভিডিওটি তৈরি করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। 1 নম্বর, মহিলারা এমন মানুষ যারা রান্না করার আগে স্নান করেন না, হাত পা ধোয় না। রান্নাঘরে রান্না করার সময় তাদের হাত চুল বা মুখের মতো এখানে সেখানে স্পর্শ করে এবং তারপর হাত না ধুয়ে বা পরিষ্কার না করেই তারা খাবার রান্না করে। এই ক্ষেত্রে খাবার দূষিত হয়ে যায়। এই ধরনের খাবার খেলে দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন। এই ধরনের বাড়িতে দারিদ্র্য বিরাজ করে। এই ধরনের বাড়িতে বসবাসকারীরা সাফল্য অর্জন করতে সক্ষম হয় না এবং রাহু কেতুরও খারাপ প্রভাব পড়ে। তাই এমন ভুল কখনো করা উচিত নয়। খাবার সবসময় পরিষ্কার হাতে রান্না করা উচিত। এটি করলে দেবী অন্নপূর্ণা সন্তুষ্ট হন। বন্ধুরা, দ্বিতীয়ত, শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে মহিলারা যেখানে খাবার রান্না করেন সেই জায়গা যদি পরিষ্কার না হয়, তাহলে রাহু কেতুর খারাপ প্রভাব পড়ে এবং শনিও ক্রুদ্ধ হন। এই ধরনের বাড়িতে উপার্জনকারী ব্যক্তি খারাপভাবে প্রভাবিত হয়, পুরো ঘর ধীরে ধীরে দারিদ্র্যের শিকার হয়। সেই কারণেই রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত এবং গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত। এটি করলে দেবী অন্নপূর্ণা আকৃষ্ট হন এবং আপনার প্রতিটি কাজে সাফল্য পাবেন এবং আপনার পরিবারের প্রতিটি সদস্য তাদের কাজে সাফল্য পাবেন। তৃতীয়ত, বন্ধু, ধারালো জিনিস আপনার বাড়িতে রাখা উচিত নয়।
এতে পরিবারে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ঝগড়া ইত্যাদি শুরু হয়। এমন পরিস্থিতিতে রান্নাঘরে এক বা দুটির বেশি ছুরি রাখা উচিত নয়। এমন ছুরি যা আপনি ব্যবহার করেন না কিন্তু এখনও পর্যন্ত ব্যবহার করেননি। যদি এটি রান্নাঘরে রাখা হয় তাহলে এই ধরনের অপ্রয়োজনীয় ধারালো জিনিসগুলি অবিলম্বে ফেলে দেওয়া উচিত, কারণ ঘরে এই ধরনের জিনিস রাখলে নেতিবাচকতা আসে এবং এর খুব খারাপ প্রভাব পড়ে। ৪র্থ নম্বরে, জুতা, চপ্পল, ঝাড়ু এবং মোছা কখনোই রান্নাঘরের সামনে রাখা উচিত নয়, কারণ এতে দেবী অন্নপূর্ণা ক্ষুব্ধ হন এবং পুরো বাড়ি দারিদ্র্যের মুখোমুখি হয়। এটিও পাপ বলে বিবেচিত হয়। তাই রান্নাঘরের সামনে কখনো চপ্পল, জুতা বা ঝাড়ু এবং মোছা রাখা উচিত নয়, কারণ এতে বড় ধরনের বিপর্যয় হতে পারে এবং দেবী ক্ষুব্ধ হতে পারেন। ৫ম নম্বরে, রান্নাঘরে রান্না করার সময় মহিলাদের খাবার পড়ে থাকা উচিত নয়, কারণ এটি করা দেবী অন্নপূর্ণার সম্পূর্ণ অপমান। এতে ঘরে দারিদ্র্য আসে এবং দেবী লক্ষ্মীও রেগে যান এবং ঘর ছেড়ে চলে যান। অনেক মহিলা রান্না করার সময় খাবারে লবণ বা মশলা পরীক্ষা করার জন্য খাওয়া শুরু করেন। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করো, এটা করা উচিত নয়। সুবিধার কথা মাথায় রাখো এবং রান্না করার সময় কখনোই পুরো খাবার ফেলে দিও না, কারণ এমন ক্ষেত্রে এটা তাদের জন্য অপমানজনক বলে মনে করা হয়। ঘরের শান্তি ও সুখ বিঘ্নিত হয়। তাই যদি তুমি খাবার রান্না করো তাহলে প্রথমে কোথাও কিছু খাবার দাও, কোনো মেয়েকে কিছু খাওয়াও, তারপরও তুমি খাবার ছাকতে পারো। ৬ নম্বর, যদি তুমি বারবার তোমার খাবারে চুল দেখতে পাও তাহলে এটাকে তুচ্ছ মনে করো না। এটা বিশ্বাস করা হয় যে রাহু কেতুর খারাপ প্রভাব আছে। এমন ঘর সবসময় মৃত্যুতে ভরা থাকে। খাবারে চুল থাকা উচিত, কারণ এটি মা অন্নপূর্ণার সবচেয়ে বড় অপমান বলে মনে করা হয়। এটি একটি মারাত্মক দুর্যোগ বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে খাবারের বিশুদ্ধতাও বিঘ্নিত হয় এবং পরিবারকে ভয়ানক রোগের মুখোমুখি হতে পারে। ভুল করেও এটা করো না এবং রান্না করার সময় মহিলাদের সবসময় চুল বেঁধে খাবার রান্না করা উচিত। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে কিছু জিনিস আছে যা রান্নাঘরে রাখা একেবারেই উচিত নয়। এগুলো রাখলে সমস্যাও বাড়ে। ১ নম্বর, শিক্ষা। ঘর সুন্দর রাখার জন্য কিছু মানুষ রান্নাঘরে আয়না, কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না ব্যবহার করা উচিত নয়, কারণ রান্নাঘরের চুলা অগ্নিদেবের সূচক বলে মনে করা হয়। যদি আয়নায় আগুনের প্রতিফলন দেখা যায় তবে এটি বাড়ির জন্য অশুভ বলে বিবেচিত হয়। এর ফলে ঘরে ঝামেলা বাড়তে থাকে এবং এর সাথে সাথে বাড়ির আর্থিক অবস্থারও অবনতি হতে থাকে, তাই এই ভুলটি করবেন না। ২ নম্বর, অনেক সময় মহিলারা রান্নাঘরে রুটি তৈরির জন্য মেখে রাখা ময়দা বা অবশিষ্ট ময়দা ফ্রিজে রেখে দেন এবং সকালে তারা আবার রুটি তৈরির জন্য একই ময়দা ব্যবহার করেন। বাস্তু অনুসারে এটি ঠিক নয়। রান্নাঘরে মেখে রাখা ময়দা রাখলে শনি এবং রাহুর নেতিবাচক প্রভাব পড়ে। এই কারণে জীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। তৃতীয়ত, নানা ধরনের বাসন ব্যবহার করা হয়। ভাঙা বাসন রান্নাঘরে রাখবেন না। কিছু বাসন অনেক ব্যবহারের পর ভেঙে যায়, কিন্তু কখনো কখনো ভাঙা বাসন কিছুটা ব্যবহার করা হয়। বাস্তু অনুসারে এটিকে ভালো বলে মনে করা হয় না। ভাঙা বাসন রান্নাঘরে কখনো ব্যবহার করা উচিত নয়। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে মতবিরোধ বৃদ্ধি পায়। আসুন এখন জেনে নিই বাসি রুটি খাওয়া আপনার জন্য কতটা ভালো। বন্ধুরা, যখনই খাবার বাসি হয়ে যায় আমরা তা ফেলে দিই। হয়তো আপনি কখনো ভাবেননি যে বাসি খাবারও আপনার জন্য ভালো হতে পারে। এমন পরিস্থিতিতে জেনে নিন বাসি রুটি আপনার স্বাস্থ্য এবং ভাগ্যের উপর কী প্রভাব ফেলে, যা জেনে আপনিও হতবাক হয়ে যাবেন। বন্ধুরা, আসুন আমরা আপনাকে বলি যে বাসি রুটি হজম ব্যবস্থার জন্য অলৌকিক কিছুর চেয়ে কম নয়। বাসি রুটি শরীরকে সুস্থ করে তোলে। বাসি রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। খাবারে প্রচুর পরিমাণে ফাইবার হজমে সাহায্য করে। বাসি রুটি গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে। তাই বন্ধুরা, বাসি রুটি আপনার জন্য আশীর্বাদ। এটি অবশ্যই ব্যবহার করুন। যদি আমরা শাস্ত্রে বিশ্বাস করি তাহলে খাদ্য যদিও কেবল তাজা খাবার খাওয়া উচিত, কিন্তু যতক্ষণ না খাবারটি ভোজ্য হয় এবং খারাপ না হয় তা কখনোই ফেলে দেওয়া উচিত নয়, কারণ এটি খাবারের অপমান। এমন ক্ষেত্রে যে ব্যক্তি বাসি খাবার ফেলে দেন না এবং তা গ্রহণ করে সম্মান করেন, মা অন্নপূর্ণা সর্বদা এমন ব্যক্তির উপর সন্তুষ্ট হন। তবে একটি জিনিস মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে যখনই আপনি বাসি রুটি খান বা ছোট বাচ্চাদের দেন তখন প্রথমে আপনাকে অবশ্যই এটি সঠিকভাবে পরীক্ষা করতে হবে। যদি বাসি রুটি থেকে ফাইবার বের হয় তাহলে আপনার শিশু মারা যেতে পারে বা আপনি অসুস্থও হতে পারেন। বাসি রুটি কোনো অলৌকিক ঘটনা হতে পারে না,
তবে দীর্ঘ সময় ধরে ঘরে বাসি রুটি রাখা আবর্জনার সমতুল্য বলে বিবেচিত হয়, তাই কখনো ফাইবারযুক্ত রুটি খাবেন না। এখন বন্ধুরা, আমি আপনাকে পূজ্য গুরুজির দেওয়া প্রতিকারটি বলতে যাচ্ছি। এটি একটি কার্যকর অলৌকিক প্রতিকার, যা তোমার ভাগ্য উজ্জ্বল করবে। চলো তোমাকে হিতোপদেশ দেওয়া শুরু করি বন্ধুরা। সনাতন ঐতিহ্যে গঙ্গা এবং গায়ত্রীর অনেক ধর্মীয় গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে গরুর শরীরে ৩৩ কোটি দেবদেবী বাস করেন। যে ব্যক্তি গরুর পূজা করে তাকে এই সকল দেবদেবীর আশীর্বাদ পায়। গরুর সেবা করলে কেবল এই জন্মের পাপই দূর হয় না। প্রতিদিন সকালে যখন তুমি তোমার ঘরে খাবার রান্না শুরু করো, তখন প্রথমে গরুর নামে তৈরি রুটি বের করে খাবারের আগে এই রুটি গরুকে খাওয়াও। সম্ভব হলে কালো গরুকে খাওয়াও। যদি কালো গরু না পাও, তাহলে সাদা গরুকেও খাওয়াতে পারো। আমরা তোমাকে বলি যে গরুর জন্য রুটি বানাও। প্রতিদিন তাজা রুটি বানাও। যদি তুমি গরুর জন্য রুটি বানাও, তাহলে তাৎক্ষণিকভাবে গরুকে দেওয়ার চেষ্টা করো। যদি তুমি রুটিটি পাশে রেখে পরের দিন গরুকে দাও, তাহলে সেই রুটি বাসি বলে বিবেচিত হবে। গরুকে কখনো বাসি রুটি দিও না। এতে ঘরে নেতিবাচক শক্তি তৈরি হয় এবং আপনার যে কাজই করার কথা, তা একেবারেই সম্পন্ন হবে না। এটি সর্বদা আপনার বাড়িতে দুঃখের দেবতার বাসস্থান হবে, এবং আপনি যে কাজই করুন না কেন, তাতে আপনাকে সর্বদা ব্যর্থতার মুখোমুখি হতে হবে। তাই প্রতিদিন তাজা রুটি তৈরি করে গরুকে খাওয়ানোর চেষ্টা করুন এবং রুটি একেবারেই রাখবেন না। গরুকে বটের রুটি দেবেন না এবং গরুকে বাসি খাবারও খাওয়াবেন না। যদি ঘরে কোনো ফল বা সবজি থাকে, তাহলে লোকেরা কি করে, তারা গরুকে দেয় না। এটা করা উচিত নয়। এটি করে যদি আপনি গরুকে খাওয়ান তাহলে আপনার ভাগ্য হবে। গরুকে বাসি খাবার একেবারেই খাওয়ানো উচিত নয় এবং এর সাথে এখন 11টি ময়দার বল তৈরি করে তাতে হলুদ মাখিয়ে দিন। সবাইকে খাওয়ান। তাদের খাওয়ানোর সময়, দোহার সময় গরুর শিং দিয়ে চলবে। সেটাও শেষ হয়ে যাবে। তোমার জীবনে শুধু সুখ থাকবে এবং একবার তুমি 7 বার গরুর পরিক্রমা করলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সেই সাথে, যখনই তুমি গরুকে রুটি দেবে, তখন রুটিতে সামান্য হলুদ দিও না অথবা তাতে কিছু চিনি রাখো। যদি ভালো না হয়, তাহলে কখনোই শুকনো রুটি খাওয়াবে না। শুকনো রুটি মানে গরুকে কিছু দিয়ে রুটি খাওয়ানো, তাতে হলুদ রাখো, চিনির মিছরি, ঘি বা যা কিছু রাখো। তার মানে খালি হাতে খাওয়ানো উচিত নয়। শুধু এই কাজ করলেই তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। তাই আজকের বিশেষ ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, আশা করি আজকের উপস্থাপনায় দেওয়া তথ্যগুলো তুমি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দাও এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় সীতারাম, জয় মা লক্ষ্মী লিখো।